এই সৈন্যের বাক্সা খালি বাক্সা রাখলে এই সৈন্যের বাক্সা খালি, এটা তো সৈন্য বলে খালি বাক্সা, এটা আমি কি কোন বাক্সা পেয়ে ফেলতাম না, এই সৈন্যের বাক্সা খালি। বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার চাই। আর কতদিন এইভাবে প্রবাসীদের হয়রানি হতে হবে এই এয়ারপোর্টের মধ্যে? এই এয়ারপোর্টের মধ্যে এত এত সিকিউরিটি গার্ড থাকার পরেও, এত এত সিসি ক্যামেরা থাকার পরেও কিভাবে প্রবাসীদের এই লাকেজ এবং কার্টুন কাটা হয়? আমি আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে প্রশ্ন রাখলাম, স্যার আপনারা তো কথায় কথায় বলেন যদি রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বাংলাদেশে না পাঠাতো তাহলে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারতো না। শুধু কথায় কথায় রেমিটেন্স যোদ্ধা বললে হবে না, প্রবাসীদের প্রতিটা ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। এই যে আজকে অসহায় মানুষ দীর্ঘদিন প্রবাসে থাকার পরেও তার লাকেজের কার্টুনের মাল সামানাগুলো কোথায়, চেনগুলো গোল্ডগুলো কোথায়, এটি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমাদের অধিকার আদায় করতে হলে আমাদের প্রতিটা প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যতদিন ঐক্যবদ্ধ না হব ততদিন আমরা সুফল বয়ে পাবো না। তাই আপনার ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশের সরকার প্রধান এবং আসিফ নজরুল স্যার এই ভিডিওটা দেখেন। আর এয়ারপোর্টের মধ্যে যে সকল কর্মকর্তারা ভাইরা আছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ, আপনারা এত এত সিসি ক্যামেরা লাগাইছেন, বিমানের মধ্যে যেখান থেকে কার্টুন গুলো আনা হয় ওখান থেকে ধরে আপনারা সিসি ক্যামেরা লাগানো শুরু করেন যাতে একদম যাত্রীরা তার কার্টুন বুঝে পায় সেই পর্যন্ত। তাহলে আপনার চোর ধরতে পারবেন, না হলে এই অসহায় প্রবাসীদের হয়রানি কখনো বন্ধ হবে না। তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।